হ্যালো বন্ধুরা, নতুন একটা অস্থির ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন সব অস্থির সব কর্মকাণ্ড যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল। তো বেশি কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রমজান মাসে বেপরদা নারী দেখতে হয়, আল্লাহ মাফ করে দাও আমাদেরকে, আল্লাহ হেফাজত করো আল্লাহ। তো যাই হোক বন্ধুরা, বর্তমানে তরমুজ নিয়ে যা শুরু হয়েছে সেটা তো বলার ভাষাই রাখে না। আমার এবার ছিল বাজারে মধু আনতে, আর এই তরমুজুলা কাকুরাম তরমুজকে এমন ভাবে মধু মধু বলতেছে যে এটা শোনার পর আমি কনফিউজ হয়ে তরমুজ এই বাসায় কিনে আনলাম। বাসায় আসার পর যেটা হলো সেটা আপনাদেরকে নাই বললাম। আর এইদিকে তো কিছু কিছু তরমুজ ব্যবসায়ী কিরে কিরে করতে ভাইরাল হয়ে গেছে। আর বাঙালির যে কতভাবে ভাইরাল হতে পারে সেটা যদি এই দেশে না বাস করতাম তাহলে কোনোভাবেই জানতে পারতাম না। মাল রে ভাই রে, মধু মধু রসমালাই, মধুর রসমালাই, পুরো পৃথিবী ভাইরাল। আমি মধু মধু রসমালাই, এটি হলো রসমালাই, এটি হলো রসমালাই। তো বন্ধুরা, মসজিদে গিয়ে যদি এরকম বুদ্ধি খাটিয়ে জুতা রাখেন তাহলে বাকি জিন্দগিতে আর কোনোদিন জুতা চুরি হবে না। আর ইনি তো প্রস্তুত হয়ে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এরকম ভাবে সারপ্রাইজ দিতে কি আপনি কাউকে দেখছেন? বন্ধুরা, অনেক পরিশ্রম করে একটি ভিডিও বানাতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এতটুকু রাস্তা হেঁটে যেতে পারবো না, আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। আরে বাবা, আমি এমন কি দূরে আছি, আমি তো তোমার কাছেই। কেমন যাবে? আপনি আমাকে ওইখানে যেতে বলতেছেন, আমার এখান থেকে নিয়ে যেতে হবে, আমি ওখানে যেতে পারবো না। আচ্ছা, আসতেছি আমি। এবার এদেরকে দেখুন, আসলে অস্থির বাঙালি যে কি পরিমাণ ইতো সেটা যদি এদেরকে না দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না। আর এরা মাথায় টুপি দিয়েও এমন এমন কাণ্ড করে যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আর এই ব্যক্তি হচ্ছে ইতিহাসের সেরা একজন বুদ্ধিমান ব্যক্তি, কারণ সে সরাসরি মারতে পারে না। এরকম একটা বুদ্ধি অবলম্বন করলো যে এটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। বন্ধুরা, এই ভিডিওটি এতদিন কোথায় লুকিয়েছিল? এরকম একটা হাস্যকর ভিডিও আমি কোনোদিন দেখিনি। প্রথমে তো দুই সাইড থেকে দুইজন খুব ঝগড়া করতেছিল, আর একটু পর যেটা হলো ওইটা দেখার জন্য তো আপনি মনে হয় মোটেও প্রস্তুত থাকবেন না। তো এবার এই মহাশয়কে দেখুন, রমজান মাসে সব শয়তান বন্দী থাকলেও কিছু কিছু মানুষ রূপী শয়তান আসলে মুক্তই থাকে। আর এই তোর বেচারিটাকে এমন ভাবে ভয় দেখালো যেটা দেখার পর তো আমি হাসি থামাতেই পারতেছি না। বন্ধুরা, অস্থির বাঙালি যে নেকামো করেও ভাইরাল হয়ে যায় সেটা যদি একে না দেখতাম তাহলে তো কখনোই বিশ্বাস করতাম না। আর এটা তো নেকামি করে কেন ভাই? আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো যাই হোক, এবার এই দুজনকে দেখুন, এটা হলো সবচেয়ে বড় একটা ঝামেলা। ফোন কাটাকাটি করার সময় যদি কেউ পিছন থেকে এমন করে তাহলে কেমনটা লাগে আপনারাই বলেন। পাশের জন তো এমন ভাবে তাকাইতেছে, তাকে ধরার কোনো কায়দাই নাই। আর এত চালাকি করার পরেও শেষমেশ ধরা পড়েই গেল। जलवा है हमारा। बड़े खतरनाक लोग हैं। कैसे कैसे लोग रहते हैं यार। তো বন্ধুরা, এবার দেখুন, অনলাইন জগতের ট্রেন্ডিং বিষয় যখন বাস্তব জীবনে প্রয়োগ করতে যায় তাহলে কি হতে পারে সেটাই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। পাপা पापा बेटा एक गिलास पानी लेके आना। এবার এর কাণ্ডটি দেখুন, একটা মানুষ একসঙ্গে কতটুকু খেতে পারে সেটা যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। আর ইনি একসঙ্গে কতগুলো ফল মুখে দিচ্ছে সেটা যদি আপনি দেখেন তাহলে চোখ আপনার কপালে উঠে যাবে। কিরে
খাদক। বন্ধুরা অস্থির ভাঙানি যে কতটুকু অস্থির সেটা এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নাই কি করতেছেন ভাই, তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। হ্যালো সোনা, আমাকে বাড়ি না একবারে খালি, বাড়িতে কেউ নাই। ইয়াল্লাহ জানু কি করে তুমি সত্যি, আমি আইতাছি। জানু হ্যালো, তোমার তো তালা মারা। আমি তো তোমার কইলাম আমি বাড়িতে কেউ নাই, আমরা সবাই নানি গো বাড়িতে। তো বন্ধুরা এই ঈদে দেখতেছি সবার দাবি একটাই, সবাই দেখি পাকিস্তানি জামা চায়। আর পাকিস্তানি জামা না কিনে দেওয়ার কারণে বেচারার অবস্থাটা একবার দেখুন। আপনারা এই অবস্থায় না পড়তে চাইলে তাড়াতাড়ি পাকিস্তানি জামা কিনে দিয়ে দেন। সাইডটা পাকিস্তানি জামা না কিনা দিলে বাড়িতে। তো তোর আবার কিসের জামা? আমি তোর বউ না। ওরে বাবা রে। এ আকাশ বেরোবি না? দাঁড়া দাঁড়া, আসছি আসছি। আকাশ তো বাড়িতে নেই। তো এবার এই বেচারার অবস্থাটা দেখুন, 3 ঘন্টা পরে জারুর বাড়ি খেয়ে যখন একটা জারুর বাড়ি ধরে ফেলে, আর তারপর তার বউ যে অভিনয়টা শুরু করলো ভাই, যেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি আমাকে মারলে? না, আমি তো মারি নাই তোমারে। আমি তো খালি জারুটা ধরলাম। এই দিনটা তো তোমাকে ভালোবাসি